সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের পঞ্চম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 4, পৃষ্ঠা নম্বর হচ্ছে 25, প্রশ্ন নম্বর হচ্ছে 5। এই 5 নম্বর প্রশ্নটি সহজভাবে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে প্রশ্নে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুট এর মূল্য 18 টাকা, 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। দেখো এখানে ক নম্বরে ক এবং খ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্যে লেখ। এখানে আমরা ক নম্বরে সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্যে লিখব। দেখো এখানে 1 প্যাকেট বিস্কুটের মূল্য কত সেটা লিখবো। দেখো 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। কয় প্যাকেট বিস্কুট? দেখো ক প্যাকেট বিস্কুট অর্থাৎ অনেক প্যাকেট বিস্কুট, এখানে অনির্দিষ্ট ক এর মান। তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে? ক প্যাকেট বিস্কুটের মূল্য এখানে একের চেয়ে ক বেশি বিধায় এখানে বেশি হবে। বেশি অর্থাৎ বিস্কুটের পরিমাণ যদি বাড়ে তখন মূল্যর পরিমাণও বাড়বে। আর বিস্কুটের পরিমাণ এখানে কম, 1 প্যাকেট বিস্কুট, সুতরাং 1 প্যাকেট বিস্কুটের মূল্য আছে এত টাকা অর্থাৎ 18 টাকা। তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত বেশি হবে? একের চেয়ে যেহেতু ক বড়, তাই ক এর সাথে 18 গুণ বা 18 গুণ ক হবে অর্থাৎ গুণ হবে। অর্থাৎ 18 সাথে গুণ করলে কি হয়? 18 ক হয়। 18 ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 ক টাকা। এখন এই যে 18 ক টাকা হচ্ছে ক প্যাকেট বিস্কুটের মূল্য, এর সাথে 1 বোতল পানীয়ের মূল্য যদি আমরা যোগ করি তখন একত্রে খ টাকা হবে। একত্রে অর্থাৎ এই 18 ক এর সাথে আমরা যদি 1 বোতল পানির মূল্য, এখানে 1 বোতল পানির মূল্য 12 টাকা, অর্থাৎ এর সাথে 12 টাকা যখন যোগ করব তখন খ এর টাকা হবে, অর্থাৎ এর সমান হবে 1 বোতল পানির মূল্য একত্র করলে এই ক প্যাকেট বিস্কুটের মূল্যের সাথে তখন খ এর সমান, অর্থাৎ খ টাকা হয় একত্র করলে। একত্র অর্থাৎ যোগ করলে, আমরা যোগ করেছি সমান খ টাকা হবে। তাহলে প্রথম শর্তটি অর্থাৎ প্রথম কোশ্চেনটির গাণিতিক বাক্য এভাবে হবে। দেখো তাহলে লিখি কিভাবে হয়। নম্বর 1, এখানে ক প্যাকেট বিস্কুটের মূল্য এখানে দেওয়া আছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 18 টাকা, অর্থাৎ ক প্যাকেটের বিস্কুটের মূল্য 18 ক, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি প্রথম শর্ত মতে। এর নম্বর 1 নম্বরে এই 18 সাথে ক গুণ বা ক গুণ 18 এটা লিখতে পারি। এর সাথে যদি আমরা একত্র করি এই 18 ক এর সাথে 12, 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা, এই 12 টাকা একত্র করলাম কত হবে তখন? এই যে 1 বোতল পানীয় মূল্য একত্রে খ টাকা হয়, অর্থাৎ খ টাকা সমান হবে এটা। তাহলে প্রথম শর্ত মতে গাণিতিক বাক্যটা হলো এটা। আমরা এই যে অংশটুকু দেখিয়েছি এটা লিখেও আমরা দেখিয়ে দিতে পারি। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, অর্থাৎ ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 ক টাকা। এটা লেখার পরে তারপরে এভাবে আমরা লিখতে পারি। এরপর দেখো নম্বর 2, এখানে 2 নম্বরে কি দেখো খ এর এখানে 3টি অঙ্ক, তাহলে এখানে 2 এর কি খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10 হয়, অর্থাৎ খ এর মান, এই খ এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি ক থেকে এখানে 1 নং এ ক এর মান যে সম্পর্ক পেয়েছি গাণিতিক বাক্যটা সেটাই মান বসিয়ে করব। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা এখানে লিখবো 1 নং থেকে প্রাপ্ত, 1 নং থেকে প্রাপ্ত কি পেয়েছি? এখানে 18 ক যোগ 12 সমান খ, এটা পেয়েছি 1 নং থেকে। অতএব খ এর মান যেহেতু বের হবে, সুতরাং এই যে খ এর মান ক সমান 10, খ এর মান বের করো। তাহলে এই খ অংশটুকু আমরা লেফট সাইডে অর্থাৎ বাম দিকে লিখবো। খ সমান এখানে 18 গুণ ক বা 18 ক লিখতে পারি আমরা। 18 গুণ এভাবে লিখতে পারি ক বা 18 ক, এখানে গুণ চিহ্ন দিয়েও লিখতে পারি, গুণ চিহ্ন ব্যতীত লিখতে পারি, যে কোনো একটি ভাবে লিখবো 18 ক, অর্থাৎ 18 গুণ ক এরপর যোগ 12 এটা। এখন অতএব দিয়ে এটা লিখলাম। এখন কি বা, যেহেতু আমরা খ এর মান বের করব তাহলে এখানে বা লিখলাম সমান ক এর মান কি? যখন ক ইকুয়াল 10 হয় তখন খ ইকুয়াল কত হয়? তাহলে 18 সাথে ক এর মান গুণ, ক এর মান কত? 10 যোগ 12 সমান, এই যে মানটা বসিয়েছি এখানে আমরা লিখে দেব যখন ক ইকুয়াল 10 বা ক ইকুয়াল 10। এখানে যেহেতু লেখা আছে যখন ক ইকুয়াল 10, আমরাও এভাবে লিখতে পারি যখন ক সমান 10। এখন 18 সাথে 10 গুণ করি, তাহলে কি হবে? 18 10 কে 180 যোগ 12 যোগ করি, তখন কি হবে? দেখো এই 2 এর সাথে 0 যোগ করি 2 হবে, 1 এর সাথে 8 যোগ করি 9 হবে, এখানে 1 আছে
এই লিখি এত টাকা। ক্ষয়ের মান কত হলো? তাহলে 192 হলো। ক্ষয়ের মান কত? অতএব খ ইকুয়াল 192। এটা ক্ষয়ের মান আমরা বের করলাম। উত্তর কি? 192। 192। তাহলে কয়ের উত্তর কি? কয়ের উত্তর হচ্ছে এই যে লাইনটি যেটা লিখেছি সেটা কয়ের উত্তর। খ অর্থাৎ 2 নম্বর দেখো, 1 নম্বরের উত্তর হচ্ছে এই লাইনটি, 2 নম্বরের উত্তর হচ্ছে এই যে 192 পেয়েছি এটা। এখন দেখো 3 নম্বর। 3 নম্বর আমরা কিভাবে করব? তাহলে লিখি নম্বর 3। এখানে 3 নম্বরে কি দেওয়া আছে দেখো, কয়ের মান নির্ণয় করো যখন ক্ষয় ইকুয়াল 120 টাকা। তাহলে একইভাবে ক থেকে প্রাপ্ত, 1 নং থেকে প্রাপ্ত, 1 নং থেকে প্রাপ্ত যেটা পেয়েছি 1 নং এ আমরা মান বের করব কয়ের মান। তাহলে কয়ের অংশটুকু বাম দিকে লিখে রাখবো, অর্থাৎ এখানে 18 গুণ ক যোগ 12 সমান এখানে খ আছে। এটা পেয়েছি 1 নং থেকে। অতএব দিয়ে এই অংশটুকু লিখবো 18 গুণ ক যোগ 12 সমান খ। এখন মান বসাবো। ক্ষয় ইকুয়াল, এখানে যখন ক্ষয় ইকুয়াল এত হয় এটা লিখে নিতে পারি প্রথমে। এখানে যখন ক্ষয় ইকুয়াল 120 হয় তখন কি হবে? আমরা মান বসিয়ে দিতে পারি, বা তখন কি হয় সেটা লিখে 18 গুণ ক যোগ 12 সমান ক্ষয়ের স্থানে 120, অর্থাৎ ক্ষয়ের পরিবর্তে 120, যেহেতু ক্ষয়ের মান 120। বা আমরা যেহেতু কয়ের মান বের করব, তাহলে এই যে ক এইটার সাথে গুণ আকারে আছে, 18 গুণ ক হলে 18 ক হয়, অর্থাৎ এখানে আমরা 18 ক লিখব। তাহলে এই যে 12 সংখ্যাটি এটা যোগ আকারে আছে, অর্থাৎ আমরা যেহেতু কমের মান বের করব, কয়ের সাথে যে সাংখ্যিক সহগ আছে এটা কয়ের সাংখ্যিক সহগ। যেমন একটা ক লিখলে সাংখ্যিক সহগ কত 1 আছে, তদ্রূপ এখানে সাংখ্যিক সহগ 18, অর্থাৎ কয়ের সহগ সংখ্যা বা সহগ গুচ্ছ, এটাও বলতে হবে সহগ গুচ্ছ। এখন কি আমরা এই 12 সংখ্যাটিকে পক্ষান্তর করে রাইট সাইডে নেব, অর্থাৎ এখানে 120 বিয়োগ 12 এটা হলো এখানে পক্ষান্তর করে। আমি সংক্ষিপ্ত লিখি পক্ষান্তর করে, কিন্তু তোমরা সংক্ষিপ্ত লিখবে না, এটা লিখেছি। এখন কি হবে? যেহেতু কয়ের মান বের করব, কয়ের সাথে 18 কি আছে? গুণ আকারে আছে, এখানে গুণ চিহ্ন গুণ আকারে আছে। সুতরাং এই কয়ের সাথে 18 গুণ করলে 18 কো হয়, যেহেতু গুণ আকারে আছে তাহলে কয়ের মান বের করব, তাহলে কয়ের সাথে যে 18 গুণ আকারে আছে এই 18 কে বাদ দিতে হবে, তাহলে 18 দিয়ে উভয়পক্ষকে ভাগ করতে হবে, যেহেতু গুণের বিপরীত ভাগ। তাহলে এখানে ক লিখে সমান দিয়ে এটা বিয়োগ করি, কত হয়? 108 হয়। বিয়োগ করলে অর্থাৎ 20 থেকে 12 বিয়োগ 8 হবে। এরপর কত দিয়ে ভাগ? 18 দিয়ে ভাগ। এটা কি করেছি? 18 দিয়ে ভাগ করেছি। বিয়োগ অবশ্যই তোমরা করতে পারো, এটা কি ভাগ। তাহলে উভয় পক্ষকে কত দ্বারা? 18 দ্বারা ভাগ, এটা লিখতে পারি, বা 18 দ্বারা ভাগ করে এটাও লিখতে পারি। সংক্ষিপ্ত লিখি উভয় পক্ষকে, উভয় পক্ষ বলতে বোঝায় এই লেফট সাইড এবং রাইট সাইড, এই দুই সাইডে, অর্থাৎ দুই পক্ষে, বাম পক্ষ এবং ডান পক্ষে। তাই এখানে আমরা উভয় পক্ষকে 18 দ্বারা ভাগ করে আমরা ভাগ করেছি 18 দ্বারা। এখন কি? অতএব ক সমানে কি হবে? দেখো 18 ঘরে গুণের নামতা পড়লে 6 18 হয় 108, 6 48 8, 6 4 10, অর্থাৎ কত হলো? 6 হলো। কয়ের মান কত? এখানে 6 হলো। উত্তর কত? উত্তর 6। এখন কয়ের মান লিখতে পারি, অর্থাৎ কয়ের মান হচ্ছে 6, উত্তর 6। উত্তর 6। আমি শুধুমাত্র উত্তরটিই লিখে রাখি। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।